দুঃখ একটা বাবার জন্য বিবাহ করছিল হুজুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক জায়গা না বুঝে ভুল জায়গায় গেছিল। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করতেছি। উনি পাশের গ্রামে আপনাকে যে গত এত দাওয়াত করছিল, সেই ছেলে আসছে এখানে, অনেক যারা দাওয়াত করছিল তো পৌঁছানি, ছেলে আপনার সাথে দেখা যায়। বুঝি না, গত বছরে আমাদের নান্দিনাতে একটা প্রোগ্রাম ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত দেয়নি তো, তো অন্যের মাধ্যমে নিয়েছিল, সে আপনার সাথে কথা বলে দেখা করবে। আচ্ছা তুমি এদিকে এসো। একটু আগে এসো। ওই যে একটা পোস্টার হয়েছিল, ব্যানার হয়েছিল, ফেসবুকে লেখালেখি, পরে আবার আমি বাধ্য হয়ে আবার ফেসবুকে আমি আইডি থেকে ছেড়ে দিলাম যে দেখেন ভাই আমার দাওয়াত দেয়নি। না দেওয়া হয় এরকম বাংলাদেশে অনেক জায়গায় ঘটছে। মাধ্যম দিয়ে দিছিলাম তো, হ্যাঁ। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি নিজে একা করছিলাম। বক্তার সাথে না দেখা করে কথা না মানে বলে আমি দাওয়াত মাধ্যম দিলেন। দিয়ে করছিলাম হুজুর, বুঝতে পারছেন? তো তাহলে তখন তো ধরা আপনার কাছে- খাইছেন, হ্যাঁ, বুঝলেন? না টাকা দিয়ে দিছে, পরে ফেরত দিয়ে দিছে। শুধু মাঝখান থেকে 3,35,000 টাকা আমার খরচ। দুঃখ একটা বাবার জন্য বিবাহ করছিল হুজুর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক জায়গা না বুঝে ভুল জায়গায় গেছিল। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করতেছি। উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছিলেন। আসলে বক্তার দেখি মাহফিলে, মাহফিলের জন্য ভাইয়ের আমার নগদে কিছু টাকাও দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে পাশের গ্রামে নান্দিনা, তাই না, ওখানে উনি মনে করে আমাকে মনে করে গোলাম রব্বানীকে মনে করে দাওয়াত দিয়েছিলেন। আসলে যার মাধ্যম দিয়ে দাওয়াত দিয়েছিলেন সে বেচারা আমার পর্যন্ত পৌঁছাইতে পারে না, খামাকাই ডেট না নিয়ে পোস্টার ব্যানার করে যে ভাই দেখেন বাবার জন্য কষ্ট করে আয়োজন করেছিল, এই যে বাটপাড়িটা করা, এই যে প্রতারণাটা করা, এটা আসলে তো ঠিক না। বক্তাকে দাওয়াত দিয়ে তারপরে তো তার নাম পোস্টারে দেবেন, বক্তাকে দাওয়াতই দেননি, পোস্টারে নাম দিলে পরে তো বদনাম আমারই হবে যে হুজুর মনে এই জায়গায় দাওয়াত নিয়ে আসেনি, আর এক জায়গায় গেছে। কিন্তু মনে রাখবেন, এই যে মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে বলতেছি, আমাকে যদি কেউ সরাসরি যোগাযোগ করে দাওয়াত দেয়, এই দাওয়াত এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু মাধ্যম দিয়ে যদি দাওয়াত দেন অথবা কোনো ব্যক্তির মাধ্যমে দাওয়াত দেন, সেক্ষেত্রে ওই দাওয়াত আমার কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা, অন্তত মাধ্যম দিয়ে দাওয়াত দিলে বলবেন যে হুজুরের সাথে 1 মিনিট কথা বলায় দেন। কথা কয় না কেন যে ভাই আপনার সাথে তো হুজুরের যোগাযোগ হয়, তাহলে 1 মিনিট একটু ফোনে কথা বলায় দেন, বোঝেন নাই? এমনি একজনকে অন্ধবিশ্বাস করবেন, পরে ধরা খেয়ে যাবেন। কথা কি বোঝা গেল? যুগ জামানা স্মার্ট জামানা, বোঝেন না? স্মার্ট বাংলাদেশ। আপনি সিরাজগঞ্জ থেকে আমার বগুড়ে তো যাওয়া লাগবে না, গাইবান্ধায় যাওয়া লাগবে না, ভিডিও কলে দেখতে পারবেন যে হুজুর আপনাকে একটু 1 মিনিটে ভিডিও কলে একটু দেখে আপনাকে দাওয়াত দেব। কথা কি বোঝেন? এই যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা, এই যে বিভিন্ন জেলার মানুষ যে দাওয়াত দেয়, অনেকে আসতে পারে না, তখন আমার ব্যক্তিগত যে নাম্বার, পার্সোনাল নাম্বার আছে দিয়ে দেই, ওই নাম্বারে ওনারা কল দেয়, ভিডিও কলে আমারে দেখে, তারপরে কনফার্ম করে। আন্দাজে দেয়া যাবে না দাওয়াত, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এইভাবে প্রতারিত হবেন। তাহলে কি বুঝলেন? ভাই আয়োজন করেছিলেন, ভাইয়েরও কোনো দোষ নাই, মাঝখানে মাধ্যম হয়ে যিনি দাওয়াত দিয়েছেন উনি সঠিক জায়গায় দাওয়াত পৌঁছাইতে পারে নাই, এই জন্য আমি আসি নাই, আমি তো দাওয়াতই পাইনি, কাঁদবো কেমনে? এই জন্য আমার তো দোষ নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মাঝখানে ভাইয়ের 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে এই মাহফিলটা করতে, বিশাল আয়োজন করেছিলেন শুনেছিলাম। যাই হোক, অনেক মানুষজন গিয়েছিল, আফসোস করতে করতে চলে গেছে। ওই রাতেই অনেকে আবার আমার কাছে, ভক্ত তো আছে না, হুজুর এখানে আসার কথা, আসলেন না, ধর্মিয়া দাওয়াতই নেই, তো যাবো কেমনে? তো এই হলো অবস্থা। যাই হোক, প্রিয় ভাই বাবার জন্য কেঁদেছেন, আমরা তার বাবার জন্য আজকের মাহফিল থেকে দোয়া করব। সেদিনের মাহফিলে আসার ভাগ্য হয় নাই, দোয়া করার ভাগ্য হয় না, আজকে দোয়া করবো ওনার জন্য, দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তো চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন, কাউসার। আরো জোরে, জোর হলো না? অনেকে মুখ খুলতেছেন না, বলতেছেন। আচ্ছা আর বলেন তো বাজান, কাউসার বললে সব হবে না গুনাহ হবে? তাহলে একটু বলবেন ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম তাহলে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আপনারা মাহফিলে আসতাম না, তাই বলতেছেন? আচ্ছা আপনারা বলেন তো, পরিচিত পথে, ভাই মঞ্চে কথা বললেন, কথাগুলো কানে আসতেছে, আমার কথা আটকে যাবে, জড়তা হবে, ভুলে যাব। চুপচাপ নীরবতা, টাকা দেবে খালি নিবেন চুপচাপ, ইশারা। আচ্ছা আস্তে, এদিক খেয়াল করেন। পরিচিত পথে, পথ চলতে সহজ হয় না কঠিন হয়?
কথা কয় না। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানা আছে চর্চা কমে না বাড়ে? বলেন চর্চা কমে না বাড়ে? তো সূরা কাউসারের তাফসীর আপনারা হয়তোবা যেভাবে শুনেছেন আমি হয়তোবা সেভাবে বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। এজন্য কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন একটু মহাব্বতে কোরআনকে ভালোবেসে আমরা সময় দেওয়ার চেষ্টা করি। কোনো ভূমিকা নাই, এদিক সেদিক কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রূপ আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন সেই সময়টা একটু তুলে ধরা দরকার আছে না নাই? সেই প্রেক্ষাপটটা কেমন ছিল জানা দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বা জানবো। আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার বিশ্বনবী মুস্কি